Dear students, welcome to my class. Today I am going to discuss once again about narration, and this is part 3. In my previous parts I discussed about the basic things, also discussed about assertive sentences, interrogative sentences, and today at first I have to discuss imperative sentences. Now, what is imperative sentences? Imperative sentence বলতে আমরা কি বুঝি? Basically, the sentence which present, which express order, request, prohibition, command, such kind of sentences are called imperative sentences. যেসব সেন্টেন্স আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো অর্থ প্রকাশ করবে তাদেরকে বলবো আমরা imperative sentences. Now let's follow a sentence, and for imperative sentences what should we do for inverted comma? At first we have to discuss about that. প্রথমে inverted comma অংশটা আমরা দেখব কি করব, and then we should discuss about the reporting verb. এরপর রিপোর্টিং ভার্ব আমরা কি করব সেটা নিয়ে আমরা কথা বলবো. সো ইনভার্টেড কমা আমরা তুলে দেওয়ার জন্য টু ব্যবহার করব জেনারেলি, আর যদি সেন্টেন্সটি ডোন্ট বা ডু নট দিয়ে শুরু হয় তাহলে নট টু ইউজ করব. এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য. এবারে রিপোর্টিং ভার্বটি যদি চেঞ্জ করতে হয় তাহলে আদেশের জন্য হবে অর্ডার, অনুরোধের জন্য হবে রিকোয়েস্ট, নিষেধ করা বুঝালে ফরবিড, এবং স্ট্রং কমান্ড যদি বুঝায়, আদেশ বুঝায়, তখন কমান্ড ইউজ করতে পারি. আর একটা বিষয় হচ্ছে যদি আমরা একটি সেন্টেন্স দ্বারা বুঝতে পারি যে এখানে স্পষ্টভাবে আদেশ বুঝাচ্ছে না, অনুরোধ বুঝাচ্ছে না, উপদেশ বুঝাচ্ছে না, কমান্ডও বুঝাচ্ছে না, তখন আমরা টেলও ইউজ করতে পারবো. নাও লেটস সি সাম সেন্টেন্সেস. নাম্বার 1, হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার. সে আমাকে বলল যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও. তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি এখানে রিকোয়েস্ট ব্যবহৃত হবে. এজন্যই আমরা সেড টু এর পরিবর্তে এখানে রিকোয়েস্টেড বসিয়েছি. হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য টু বসিয়েছি. হি রিকোয়েস্টেড মি টু, এবং টু এর পরে ভার্বটা প্রথম আসবে, দ্যাট মিন্স দ্য প্রিন্সিপাল ভার্ব অব রিপোর্টেড স্পিচ. দেন গিভ, টু এর পরে নো চেঞ্জ, গিভই থেকে যাচ্ছে, টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার. The total sentence is he requested me to give him a glass of water. Next, another sentence. যদি আমরা উপদেশ বুঝাই তখন কি ইউজ করব? The teacher said to the students, টিচার স্টুডেন্টদেরকে বললেন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে. তাহলে এটা একটা উপদেশ. আমরা এখানে said to এর পরিবর্তে advised বসাবো. We shall use advised here. The teacher advised the students. Then once again to inverted comma তুলে দেওয়ার জন্য টু বসবে. স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, এই অলওয়েজ শব্দটিকে আমরা পরে নিয়ে যাব. অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ. নাও যদি খুব শক্ত আদেশ বোঝায়, যেটাকে আমরা কমান্ড বলে থাকি, যেটা আর্মিরা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা কি করব? দ্য ক্যাপ্টেন said to the soldiers, fire on.
ক্যাপ্টেন অধিনায়ক সৈনিকদেরকে বললেন গুলি চালাও, তাহলে এটা কমান্ড, শক্ত আদেশ বুঝিয়েছে। দ্য ক্যাপ্টেন কমান্ডেড, এখানে সেড টু এর পরিবর্তে আমরা বসিয়েছি কমান্ডেড। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু ফায়ার অন। নেক্সট, যদি নর্মালি আদেশ করা বোঝায়, যেমন দ্য অফিসার সেড টু হিম, অফিসার তাকে বললেন গো আউট অফ দ্য রুম, এই কক্ষের বাইরে চলে যাও। তাহলে দ্য অফিসার আমরা এখানে সেড টু এর পরিবর্তে অর্ডার্ড বসিয়েছি, অর্ডার্ড বসাবো। সেড টু দ্য অফিসার অর্ডার্ড হিম টু গো আউট অফ দ্য রুম, অর্থাৎ অফিসার তাকে আদেশ দিলেন রুমের বাইরে যাওয়ার জন্য। মাদার said to her son, now we are going to practice a sentence having do not, that means starting with do not. আমি আগেই বলেছিলাম যখন আমরা do not থাকবে তখন to ব্যবহার করব না, তখন not to ইউজ করব। দেন মাদার, এখানে said to এর পরিবর্তে আমি forbade ইউজ করেছি। ইট ইজ দ্য পাস্ট ফর্ম অব forbid, forbid থেকে forbade। মাদার forbade her son, মা তার ছেলেকে নিষেধ করলেন। ডু নটের জায়গায় not to waste his time। The total sentence is mother forbade her son not to waste his time. We may get some words addressing somebody, আমরা কিছু শব্দ পেতে পারি যে কাউকে সম্বোধন করে কিছু বলা হয়েছে। যেমন আমরা বললাম বন্ধুরা এদিকে আসো, ফ্রেন্ডস কাম হিয়ার। এখানে কিছু ছেলে মেয়েকে হয়তো আমি বন্ধুরা বলে সম্বোধন করেছি। আমরা এখন এ ধরনের সেন্টেন্স শিখব। নাও লেটস গো। হি সেড টু দেম, সে তাদেরকে বলেছিল বা বলল। ফ্রেন্ডস, এখানে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছে। হেল্প মি, বন্ধুরা আমাকে সাহায্য করো। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং দেম, কাদেরকে অ্যাড্রেস করেছিল? তাদেরকে, দেম। অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, কি হিসেবে সম্বোধন করেছিল? বন্ধু হিসেবে। দ্যাটস ওয়াই অ্যাজ ফ্রেন্ডস। এরপর সে কি করেছিল? রিকোয়েস্ট করেছিল। হি রিকোয়েস্টেড দেম, সে তাদেরকে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল। এরপরে এখানে হেল্পের আগে আবার টু বসবে, তাহলে টু হেল্প হিম। এখানে মি ছিল ফার্স্ট পারসন, এটা যাবে হি এর কাছে, এবং হি থেকে মি ছিল এখানে অবজেক্টিভ, অর্থাৎ অবজেক্ট ছিল আই এর, তাহলে হি এর অবজেক্ট হবে হিম। আমরা পারসন চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে শিখেছি, একদম প্রথম ভিডিওতে। কাজেই এ বিষয়ে এই ভিডিওতে আমি আর বিস্তারিত বলছি না। নেক্সট, উই মে গেট সাম সেন্টেন্সেস হ্যাভিং স্যার, আমরা কিছু সেন্টেন্স পেতে পারি যেখানে স্যার শব্দটি রয়েছে। যদি আমরা স্যার শব্দটি পাই সেখানে আমরা রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট ইউজ করব, লাইক দিস, উইথ ডিউ রেসপেক্ট। দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার, স্টুডেন্ট টিচারকে বলল স্যার হেল্প মি, স্যার আমাকে সাহায্য করুন। হিয়ার দেয়ার ইজ এ ওয়ার্ড স্যার। নাও হাউ ক্যান উই সলভ দিস? দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি, স্টুডেন্ট টিচারকে শ্রদ্ধার সাথে রিকোয়েস্ট করেছিল। এবং এখানে আমরা উইথ ডিউ রেসপেক্ট, রেসপেক্টফুলির পরিবর্তে সেটাও আমরা ইউজ করতে পারি। দেন আগের মতোই এখানে টু আসবে, টু হেল্প হিম। এখানে মি ছিল ফার্স্ট পারসন, যাবে সাবজেক্টের কাছে দ্য স্টুডেন্ট, মি ছিল অবজেক্ট, দ্য স্টুডেন্টের অবজেক্ট হয়েছে হিম। এবারে আমরা যদি লেট যুক্ত সেন্টেন্স পাই সেখানে আমরা প্রধানত দুটো কাজ করতে পারি।
লেটাস থাকলে যদি কোনো প্রস্তাব বোঝায় সেখানে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ ইউজ করতে পারি, সাজেস্ট ইউজ করতে পারি। আমরা সেগুলো এখন দেখে আসব। হি সেড টু মি লেট আস গো আউট ফর আ ওয়াক। সে আমাকে বললো যে চলো আমরা হাঁটতে যাই। তাহলে এখানে হি প্রপোজড টু মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল। এখানে যদি লেটের পরে আস থাকে আমরা প্রথমে এখানে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য দ্যাট বসাবো। এরপর আমরা সাবজেক্ট সে এবং আমি মিলে উই হবে সাবজেক্ট। এরপর অবশ্যই শুড ইউজ করতে হবে। তাহলে উই শুড গো আউট ফর আ ওয়াক। অর্থাৎ আমি যখন এরকম লেটাস পাবো তখন আমাকে অবশ্যই এখানে শুড ইউজ করতে হবে, এবং জেনারেলি লেটের পরে আস পেলে আমরা উই ইউজ করব। তাহলে উই শুড, তারপরে হচ্ছে ভার্ব বসাবো, দেন এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা অন্যভাবেও করতে পারবো। এই দ্যাট ইউজ না করে, আমরা উই শুড ইউজ না করে এই অংশটা বাদ দিয়ে কিভাবে করতে পারবো? তাহলে আমি করতে পারবো হি প্রপোজড মি গোয়িং আউট। এখানে যদি আমি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, গোয়িং আউট ফর আ ওয়াক, ফর আ ওয়াক। এবং সে সময়ে আমাকে দ্যাট উই শুড ইউজ করতে হবে না। দ্যাট উই শুড বাদ দিয়ে আমি যদি সোজা ভার্ব থেকে শুরু করি তাহলে উই হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য ভার্ব, তাহলে হবে গোয়িং আউট ফর আ ওয়াক। And today's last sentence, father said to me let him। এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, there is no as here। এখানে কিন্তু আজ নেই, আছে him, another object। সে let him say whatever he likes, তাকে যা খুশি বলতে দাও, বাবা আমাকে বললেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা প্রপোজড ইউজ করব না, সাজেস্ট ইউজ করব না, আমরা টোল্ড ইউজ করব। তাহলে ফাদার টোল্ড মি, আবার দ্যাট ইউজ করব, দ্যাট। এবারে আমরা সাবজেক্ট ইউজ করব, এখানে ছিল হিম থেকে সাবজেক্ট হবে হি, অ্যান্ড অফকোর্স উই হ্যাভ টু ইউজ মাইট হিয়ার, মাইট। হি মাইট সে, আগে কিন্তু আমরা লেটের পরে আজ ছিল উই শুড ইউজ করেছি, অথবা উই শুড বাদ দিয়ে দ্যাট বাদ দিয়ে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করেছি। এবার কিন্তু তা নয়, এখানে আমরা সাবজেক্টের পরে মাইট ইউজ করেছি, মাইট, এরপরে আবার ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। তাহলে হি মাইট সে হোয়াট এভার হি, আমার এই লাইক থেকে হয়ে যাবে লাইকড। দ্য টোটাল সেন্টেন্স ইজ ফাদার টোল্ড মি দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড। Dear students, today we discussed imperative sentence, how to change imperative sentence to indirect speech. I think you have learned it, and you have to practice at home, then you would be able to answer properly. So that's all for today. Take care, stay safe. Thanks a lot.